আজ থেকে আমার পাপার নিউ কুকারে খাওয়ার দিন চালু। তো ডাক্তারের পরামর্শতে আমরাও এটা শুরু করছি। কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। তো দেখো, এটা আমার পাপার জন্য গাজর নিয়েছি, বিনস নিয়েছি, আর একটা কুচি আলু আর গোবিন্দভোগ চাল নিয়েছি। এর সঙ্গে ডালটাও নেওয়া যেত, মুসুরির ডাল, কিন্তু আমার কাছে মুসুরির ডালটা নেই, তাই আজকে এটাই খাওয়াবো। তো দেখাবো তোমাদের আজকে আমার পাপাকে কী দিয়ে লাঞ্চ করাবো। তো এটা কিন্তু ডাক্তারের পরামর্শতেই আমরা খাওয়াচ্ছি, কারণ আমরা নেক্সট টাইম খাওয়াচ্ছিলাম। তো এখন ডাক্তার আমাদের এটা সাজেস্ট করেছে, যেহেতু ওর 9 মাস বয়স, সেই কারণে। তো চলো কিভাবে কি করছি সেটাই তোমাদের সঙ্গে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো, এটাকে আমি দিয়ে দেবো প্রেশার কুকারে, একদম ফেনা সিটি করে নেব, ভাতটা একদম গলিয়ে নেবো। ঠিক আছে, চলো। প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি জল। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করতে দেবো। আর এবারে আমি একটা ডিম সিদ্ধ করে নেব ওর জন্য। তো এদিকে বসিয়ে দিয়েছে ওর জন্য একটা ডিম সিদ্ধ, আর এইদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে ওর খাবার। তো ওটা হতে থাকুক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমার পাপার কিন্তু লাঞ্চ। আমার খাবার কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওই ভাতটাকে একদম করে নিয়েছি, সঙ্গে একটুকুনি নিয়েছি, পুরোটা তো নিইনি। আর সঙ্গে একটা ডিম সিদ্ধ নিয়েছি, যেটা হচ্ছে আমি হাফটা খাওয়াবো। তো চলো ভাতটাকে আগে ভালো করে স্ম্যাশ করে নিই। তো আর সামান্য একটু নুন দিয়েছি, একদম না দেওয়ার মতন, কারণ নুন আর চিনিটা এই সময় না খাওয়াতে বারণই করে। তো আমি সামান্য পরিমাণ করি, যে এরকম করে নিয়েছি। তো দেখো আমার পাপা একটু একটু দিতে হয়, কারণ ওর গলায় আটকে যায় খুবই। ও আবার ঘাঁটা ভাত খেলে ওর গলায় আটকায়, মানে খুব অ্যান্টিক ছেলে আমার। তো যাই হোক, এইভাবে খাওয়াচ্ছি, যেহেতু ডক্টর খাওয়াতে বলেছে সেই কারণেই খাওয়াচ্ছি। পাপার শরীরটাও ভালো নেই সেরকম, তো একদম অনেকক্ষণ ধরে ওকে না খাওয়ালে হবে না। তো চলো বন্ধুরা, তো আমার ছেলের আজকে নতুন একটা ডায়েট চার্ট, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে।